মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ আসলেন। এসে তিনি সর্বপ্রথম গেলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। শেখেন, আমার পরে ইয়াজিদকে খলিফা হিসাবে নির্বাচন করতে চাচ্ছি এবং মদিনায় আমি এই পয়গাম পাঠালাম যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। কিন্তু দেখা গেল যে সাহাবায়ে কেরামরা সেটা মেনে নিচ্ছেন না। যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সকল সাহাবীর নাম বললেন তারা তো মেনে নিচ্ছেন না, তারা মানতেছেন না। এখন আপনি যদি একটু বলতেন তাহলে তারা মেনে নিতেন ইয়াজিদের উপরে বায়াত নেওয়াটা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পক্ষে ছিলেন না। উনি আমি রাজি নই এই কথা না বলে তিনি বললেন, এরা কিন্তু রাসূলুল্লাহর জলিল কদর সাহাবী, বড় মহব্বতের সাহাবী, সাবধান, তুমি তাদের সাথে কোনো বেয়াদবি করবে না। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই ওয়াদা করে গেছেন, আমি তাদের সাথে কখনো বেয়াদবি করব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে মক্কা শরীফ তিনি সপরিবারে চলে গেলেন হজ করার লাগি। মুআবিয়া রাদিয়াল্লাহু দেখলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও কোনো ধরনের কোনো পজিটিভ কোনো কিছু জবাব পান নাই। তখন তিনি করলেন কি, যে আসলাম যখন মদিনায় তাহলে চলে যাই মক্কা শরীফে, আমিও হজ করে উমরা করে চলে যাব, আর ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবায়ে কেরামদের সাক্ষাৎ যদি হয় তাদের সাথেও দেখব প্রাইভেটলি আলোচনা করা যায় কিনা। মক্কায় যাওয়ার পরে হজ করলেন। হজ করার পরে তিনি সাহাবায়ে কেরামদেরকে পাঠে পাঠে ডাকার ইচ্ছা করলেন। এই মুহূর্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কিছু সাহাবায়ে কেরামদের একটা দল তারা নিচ থেকে তারা চলে গেলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এসেছি আপনার কাছে আপনার পরবর্তী খলিফা নির্বাচনের ব্যাপারে কয়েকটা প্রস্তাব নিয়ে। এক নম্বর প্রস্তাব হইল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অবলম্বন করুন যে আল্লাহর রসুল তার পরবর্তী খলিফা নির্বাচন করে যান নেই। রসুলকে দাফন করার আগেই আল্লাহ রসুল হুজরা মুবারকে শায়িত অবস্থায় আছেন, এখনও দাফন করা হয় নাই। এমত অবস্থায় সাহাবায়ে কেরামরা মিলে তারা বসে তারা বললেন যে আমাদের মধ্য হইতে পরবর্তী খলিফা, আল্লাহ রসুলের প্রতিনিধি খলিফা কে হইতে পারে। বেশিরভাগ সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা মনে করি রাসূলুল্লাহর পরে প্রথম খলিফা হিসাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপযুক্ত। সুবহানাল্লাহ। কেন? আমরা দেখেছি আল্লাহ রসুল অসুস্থ অবস্থায় আল্লাহ রসুলের ইমামতির জায়গায় আল্লাহ রসুল অন্য কোনো সাহাবিকে দেন নাই, দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হিজরত করে যাওয়ার সময় একমাত্র আবু বকরকেই সঙ্গী করে নিয়েছিলেন এবং হেরা গুহার মধ্যে আবু বকরই ছিলেন এবং সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ কি করেছেন, কোরআনের আয়াত নাজিল করেছেন যে বন্ধু, আপনি হেরা গুহার মধ্যে অবস্থান করো, চিন্তিত হবেন না, চিন্তা করবেন না। যদিও কাফির এসে গেছে, একেবারে গর্তের মুখে এসে গেছে, কিন্তু এর থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো, কারণ আপনারা যদিও এখানে দুইজন আছেন, এই দুইজনের সাথে তৃতীয়জন আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। এরকম আরও তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিশ্বাস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সিদ্দিক উপাধি কিভাবে পাইলেন, তো মেরাজের ঘটনা সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিশ্বাস করেছিলেন বলে এর সাথে সিদ্দিক শব্দটা উপাধি দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই দৃষ্টিতে তারা একমত হয়ে এলেন যে ঠিক আছে, আমরা আর কোনো মতানৈক্য নাই, আমরা মেনে নিলাম প্রথম খলিফা হিসেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতিটা অবলম্বন করুন। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকালের পূর্বে তিনি পরবর্তী খলিফা কে হবে সেই বিষয়ে তিনি এমন একজনের নাম বলেছেন যে ওনার ছেলেও না, যে ওনার আত্মীয়ও না, কিন্তু এমন একজনের নাম বলেছেন সব মুসলিম উম্মাহ এক বাক্যে মেনে নিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলেছিলেন। তৃতীয় প্রস্তাব হইল যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি অবলম্বন করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী খলিফা তিনি কিভাবে নির্বাচন করেছিলেন, তিনি ইন্তেকালের সময় তিনি 6 জন প্রবীণ 6 জন মুরব্বী সাহাবিকে বললেন যে আপনি 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 যান, গিয়া আপনারা যার নাম বলবেন তিনি হবেন পরবর্তী খলিফা। সুবহানাল্লাহ। 6 জন সাহাবী এসে তারা বললেন যে আমরা ঘোষণা করতেছি তৃতীয় খলিফা হিসাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপযুক্ত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের, তো ওনার যে দান, ওনার যে মন মানসিকতা, উনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দুইজন মেয়ের স্বামী। এই জন্য উসমান জিন নুরাইন বলা হয়, যে দুই নূরের অধিকারী। কেননা একজন মেয়ে ইন্তেকালের পরে আরেকজন মেয়েকে তিনি বিবাহ করেছিলেন। এই তিনটা প্রস্তাব দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আপনার এই তিনটা প্রস্তাবের কোনোটাই আমি মানতে পারলাম না, আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আমার পরবর্তীতে খলিফা হবে ইয়াজিদ। তো ওনার সাহাবায়ে কেরামরা মানলেন না, ওনারা চলে আসলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হজ করে তিনি দামেস্কে চলে গেলেন, সিরিয়ায় চলে গেলেন। এরপরে চলে গেল প্রায় 8-9 বছর। যখন 59 হিজরি আসলো শেষ দিকে এবং 60 হিজরি যখন আসলো, এই 60 হিজরির রজব মাসে 19 বছর 3 মাস শাসন কার্য পরিচালনা করে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদায় নেহার মধ্যে এনেছেন 73 বছর, কেউ বলেছেন 75, কেউ বলেছেন 85 বছর বয়সে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। এরপরে ওনার ইন্তেকালের পরপরই 60 হিজরির রজব মাস থেকেই আসনে বসলো ইয়াজিদ।